ব্যাস যা পারে যদি করতে শব্দ মোর বাড়িছি তাহলে মু সেই রূপ দেখিবি যা সব দিন পাই ভুলে যাচ্ছি। এরপর যদি একটাও শব্দ তোর মুখ দিয়ে বেরিয়েছে তাহলে তুই আমার সেই রূপ দেখবি যা আমি অনেকদিন আগে ভুলে এসেছি। সারা দেশে আমি মাফিয়ার বন্যা বইয়ে দেবো স্যার। আপনি আর আপনার পুলিশ আমার কিচ্ছু ছিড়তে পারবেন না। টলিউডের বস তিনি, যার একটা ইশারায় প্রেক্ষাগৃহে সিটি আর হাততালে ঝড় ওঠে। তিনি আমাদের সবার প্রিয় সুপারস্টার জিৎ। কিন্তু তার এই সফল সিনেমার পিছনে এমন কিছু গল্প আছে যা হয়তো আপনি জানেন না। আজ আমরা কথা বলবো জিতের 5টি সিনেমার বিষয়ে। চলুন শুরু করা যাক। সাথী 2002 সালে সাথী মুক্তির পর বাংলা সিনেমার মূল ঘুরে যায়। জানেন কি, এই সিনেমাটি একটানা 75 সপ্তাহ প্রেক্ষাগৃহে চলেছিল। এমনকি এই সিনেমার জনপ্রিয়তার কারণে কলকাতার অনেক অটো এবং রিক্সার পিছনে চিরঞ্জিত বা প্রসেনজিতের বদলে জিতের ছবি লাগানো শুরু হয়েছিল। এরপরে রয়েছে চান্দু। অনেকেই ভাবেন জিতের প্রথম সিনেমা সাথী, কিন্তু আসলে তার অভিষেক হয় 2001 সালে একটি তেলেগু সিনেমার মাধ্যমে, যার নাম ছিল চান্দু। যদিও সিনেমাটি বক্স অফিসে চলেনি, কিন্তু এই সিনেমায় তাকে কলকাতায় ফিরে এসে ইতিহাস গড়তে সাহায্য করেছিল। বন্ধন, জিৎ কোয়েল জুটির অন্যতম সেরা সিনেমা বন্ধন। এই সিনেমাটি যখন মুক্তি পায় তখন নন্দন সিনেমা হলের সামনে ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়েছিল। মজার ব্যাপার হলো এই সিনেমার টাইটেল ট্র্যাকটি আজও মানুষের রিংটোন হিসাবে বাজে। দুই পৃথিবী, এই প্রথম জিৎ এবং দেব এক পর্দায় আসেন। শুটিং সেটে গুঞ্জন ছিল যে তাদের মধ্যে ইগোর লড়াই চলছে, কিন্তু পরে জানা যায় অ্যাকশন দৃশ্যগুলোর জন্য তারা ঘন্টার পর ঘন্টা একসাথে মহড়া দিতেন যাতে কোনো ভুল না হয়। বস সিনেমার জন্য জিৎ নিজের লুকে আমূল পরিবর্তন এনেছিলেন। তার সেই স্টাইলিশ দাড়ি আর চশমা তখন বাংলার ফ্যাশন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল। এছাড়া এই সিনেমার মাধ্যমে তিনি সফলভাবে কমার্শিয়াল মাস হিরো হিসাবে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান। জিৎ শুধু একজন অভিনেতাই নয়, তিনি বাংলা সিনেমার এক আবেগ। আপনার পছন্দের জিতের মুভি কোনটি কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।